500 নিউটন বল প্রয়োগে 500 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ কোনো বস্তুর বলের দিকে সরণ বলের দিকে সরণ 50 মিটার হলে 50 মিটার হলে কৃত কাজের পরিমাণ কত বা কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ কত? সমস্যাটা সমাধান করার আগে আমরা একটু দেখি 50 নিউটন বল, এখানে 500 নিউটন বল, এখানে এটা হলো এফ। কোনো বস্তুর বলের দিকে সরণ, এটা হলো দূরত্ব বা সরণ 50 মিটার। কাজের পরিমাণ কত? তো আমরা একটু ফর্মুলা জানি। আমরা জানি W সমান এফ এস। এফ এস লেখা যাবে, এক্স দ্বারা প্রকাশ করা যাবে। এক্ষেত্রে ডাব্লু ওয়ার্ক, এফ ফোর্স, এস সরণ। এখানে বল এফ সমান 500 নিউটন, সরণ এস সমান 50 মিটার। কাজ ডাব্লু সমান কত? আমরা কাজের সমীকরণ বললাম ডাব্লু সমান এফ এস। এই সমীকরণে আমরা বলের মান এফ এর মান আর সরণ এস এর মান যদি বসাই তাহলে ডাব্লুর মান আমরা বের করতে পারবো। আচ্ছা, সুতরাং ডাব্লু সমান এফ এর মান 500 নিউটন গুণন এস এর মান 50 মিটার সমান 5 গুণন করলে 5 5 25, 25, 1 2 3 নিউটন মিটার সমান, আমরা বৈজ্ঞানিক ফর্মে নিলে 2.5 গুণন 10 টু দি পাওয়ার 1 2 3 4 নিউটন মিটার মানে জুল। তাহলে 500 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ 500 মিটার 50 মিটার হলে কাজের পরিমাণ হবে 2500 বা 2.5 গুণন 10 টু দি পাওয়ার 4 জুল। আমরা কাজের গাণিতিক সমস্যা আরেকটু দেখি, আর একটা দেখি, তোমরা খাতায় লিখে নিতে পারো।
মনে করো তোমার ভর, তোমার ভর তোমার ভর 50 কেজি, 50 কেজি কেজি তুমি 10 তলা, তুমি 10 তলা 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠেছো। উপরে উঠেছো, তুমি কত কাজ করেছো? তুমি কত কাজ করেছো? প্রতি তলার উচ্চতা 3 মিটার। প্রতি তলার উচ্চতা 3 মিটার। প্রশ্নটি আমি একটু পড়ে শোনাই। তোমার ভর 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠেছ, তুমি কত কাজ করেছ? প্রতি তলার উচ্চতা 3 মিটার। সমস্যার সমাধানটা এইভাবে করতে পারি। আমরা জানি কাজ সমান বল গুণন সরণ। কাজ সমান বল গুণন সরণ, কিন্তু এখানে ভরের মান দেওয়া আছে আর 10 তলা উপরে মান আছে, কাজ চাইছে, কিন্তু এখানে আমরা বল আর সরণ দিয়ে সমস্যার সমাধান করতে পারবো না। তো বলের পরিবর্তে আমরা বল মানে কৃত কাজ, এখানে আমরা লিখব ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ গুণন সরণ। অর্থাৎ কাজকে আমরা ডাব্লু সমান ভর এম ম্যাস, এক্ষেত্রে উপরের দিকে অভিকর্ষ ত্বরণ জি আর সরণ উচ্চতা এইচ ব্যবহার হবে। এখানে এম ভর এম সমান ভর 50 কেজি, অভিকর্ষ ত্বরণ জি, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8, আর অভিকর্ষ ত্বরণ বা ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে উচ্চতা এইচ, হাই উচ্চতা এইচ হবে প্রতি তলার উচ্চতা 3 মিটার। কয় তলা আছে? 10 তলা। তাহলে 10 গুণন 3 মিটার সমান
3 10 30 30 মিটার। তাহলে আমরা সমীকরণ W সমান mgh, এখানে m এর মান আসলো, g এর মান লিখলাম, h এর মান লিখলাম। তো W কাজ W সমান কত? আমরা এখন W সমান mg h, এই সমীকরণে যদি m এর মান ভরের মান বসাই, m এর মান ভর 50 কেজি, অভিকর্ষ ত্বরণ g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতার মান h সমান 30 মিটার, এটা বসাই, তাহলে 50 কেজি গুণন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন উচ্চতা h 30 মিটার। আমরা আগেই বললাম কাজের একক জুল, এক্ষেত্রে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা বলের একক নিউটন হবে, আর নিউটন মিটারেই জুল। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি, তাহলে আমাদের রেজাল্ট পাবো 14700 জুল। আমরা জানি 1000 জুল সমান 1 কিলো জুল, এখানে আছে একক, দশক, শতক, হাজার, তাহলে আমরা কিলো জুল করে দিই 14.7 কেজি কিলো জুল। তাহলে ভর 50 কেজি, 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠলে কাজের পরিমাণ হবে, আর প্রতি তলার উচ্চতা 3 মিটার হলে কাজের মান হবে 14.7 কেজি কিলো জুল। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানাই আমার ক্লাসটা শেষ করছি। খোদা হাফেজ।